এই বছরের ফার্স্ট নাটক যেটা সত্যি একটা মনের মধ্যে ইম্প্যাক্ট ফেললো, নট ইন আ হ্যাপি ওয়ে বাট ইন আ ডিপ্রেসিং ওয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি অতীতপুরের রিভিউ করতে চলে এসেছি, যেটা সপ্তাহখানিক আগে বেরিয়ে গেছে কে এস এন্টারটেনমেন্ট বলে একটি ইউটিউব চ্যানেলে। এই নাটকটি স্টোরি, স্ক্রিনপ্লে এবং ডিরেকশন দিয়েছে ফারহান আহমদ ঈশান। এখানে কাস্টিংয়ে আছে যশ রোহন, তানজিম সায়ারা, টোটিনি সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই নাটকটি সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন হচ্ছে 48 মিনিটের কাছাকাছি এবং নাটকটির গল্পটা হচ্ছে অতীতপুর বলে একটি গ্রামকে কেন্দ্র করে, যেখানে দুজন হাই স্কুল স্টুডেন্টের মধ্যে প্রেম হয় এবং সেই প্রেমের যে দুজন প্রধান চরিত্র তারা হলো যশ রোহানের ক্যারেক্টার অ্যান্ড টোটিনির ক্যারেক্টার। না, টোটিনির ক্যারেক্টারটা হচ্ছে মিউট, সে কথাবার্তা বলতে পারে না, বোবা। তো তার সাথে তার ভালোবাসাটা কিভাবে হয় এবং আলটিমেটলি তার ভালোবাসাটা পরিণতি পায় কি পায় না, সেটা জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটির গল্পটা হয়তো খুব তোমাদের নতুনত্ব কিছু লাগবে না, তবে নাটকটির প্রেজেন্টেশনটা তোমাদের ভীষণভাবে ফিল করাবে। যেইভাবে নাটকটাকে এগিয়ে নিয়ে যায় না, তোমাদের সিরিয়াসলি মনে হবে যে নাটকটির হ্যাপি এন্ডিং তো হবে না এবং ক্লাইম্যাক্সটা প্রচণ্ডভাবে তোমাদের মনটা খারাপ করে দেবে এবং দুই চরিত্রের জন্যই তোমরা কিন্তু ভীষণভাবে ফিল করবে। প্রথম পজিটিভ পয়েন্ট যেটা নাটকটার আমার মনে হয়েছে, যে এখানে যে লাভি ডাভি মুভমেন্টসগুলো দেখিয়েছে বিটুইন দি টু ক্যারেক্টার্স, সেটা কিন্তু ভীষণভাবে তোমাদের মনে একটা ওই বাবল ফিলিং জাগাবে। এবং এখানে যে হাই স্কুল রোম্যান্সটা যেটা ইউজুয়ালি গ্রামে গঞ্জে আমরা দেখে থাকি, বা আমরা হয়তো স্কুলে থাকলেন এরকম টাইপের হয়তো কাউকে ভালো লেগেছে তাদের সাথে হয়তো প্রেম ভালোবাসা করেছি, ঠিক সেই টাইপের কিছু অ্যাসপেক্ট এখানে দেখিয়ে দিয়েছে। এখানে একটা বন্ধুর রিজেম্বলেন্সও দেখিয়েছে দুজনের তরফ থেকে, সেটাও কিন্তু খুব যথাযথভাবে প্রেজেন্ট করেছে। এবং একটা যে ক্লাস ডিস্টিংশন থেকে থাকে, যেটা এখনো কোথাও না কোথাও আছে, সেটাকেও খুব সুন্দরভাবে কিন্তু নাটকটির মধ্যে দেখিয়েছে। এবং এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে দুটো চরিত্রই যারা লিডে আছে তাদের না একটা আর্ক আছে, সেই আর্কটা খুব সুন্দরভাবে কিন্তু নাটকটির মধ্যে গেছে। নাটকটির মধ্যে একটা জিনিস আমার মনে হলো বেটার করতে পারতো, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে নাটকটা যখন এগোয় একটু যেন পেসটা ফাস্ট হয়ে যায়, যেখানে পেসটা স্লো হওয়া উচিত ছিল। মানে সেই জায়গাটা আরেকটু যদি ডিটেলিং করা যেত, যদি আরো 10 মিনিট এই নাটকটা এক্সটেন্ড করা যেত, তাহলে আরো ব্যাপারটা ভালো হতো। বিকজ নাটকটির যে মোশনটা সেটা কিন্তু ভীষণই স্লো বার্ন, খুবই আস্তে ধীরে বুঝে একটা কামনেস বয়ে যায় পুরো নাটকটার মাধ্যম দিয়ে, এবং সেটাকে যেইভাবে প্রেজেন্ট করে সেটা কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগে। একটা সিকোয়েন্স আমি বলবো, যে তারা একে অপরকে চিঠি লিখছিল একটা ক্রাইসিস সিচুয়েশনে, এবং ছেলেটি মেয়েটির জন্য একটি চিঠি লিখে গেছিল একটা জায়গার মধ্যে। বৃষ্টির জন্য চিঠিটা পুরোপুরি ভিজে কোথাও চলে যায়, সেই চিঠিটা মেয়েটি পায় না। সেই সময়টা যে এত খারাপ লাগবে, এটা নেচারের যে ইম্প্যাক্টটা সেটাও যেভাবে নাটকের মধ্যে ইনকর্পোরেট করে, সেটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তো আমার কাছে এই নাটকটা একটা বেশ ফিল গুড ফ্যাক্টরও কাজ করেছে, অ্যাট দ্য সেম টাইম খুব খারাপও লেগেছে যখন নাটকটি শেষ হয়, এবং মনে হয় যে এখনো এরকম কিছু লাভ স্টোরিজ আছে যেগুলো কিন্তু পরিণতি পায় না বিকজ অফ দি সোশ্যাল রিজনস, যেগুলো আমরা আশেপাশে ঘুরে বেড়াই। তো যারা তোমরা নাটকটি দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।